আপনি যেহেতু প্রচলিত শিক্ষার একজন আলেম এবং আপনি হিজবুত তৌহিদ আন্দোলনের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত কাজ করে যাচ্ছেন, আমি দেখতেছি আপনারা যে কথাগুলো বলছেন সেই বাস্য অনুসারে, আপনাদের কথা অনুসারে এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখ সহ আরো যারা আমরা আছি, তা আপনাদের কথা মতো তো আপনারা যারা ওই যে 5 দফা কর্মসূচিতে আপনারা ঐক্যবদ্ধ আছেন, আপনারা আপনাদের নিজেদেরকে, আমরা যেটা বুঝতেছি, আপনারা আপনাদের নিজেদেরকে আপনারা মোমেন বলে দাবি করতেছেন, কিংবা আপনারা মোমেন হওয়ার যে প্ল্যাটফর্ম বলে হিজবুত তৌহিদ আন্দোলনকে দাবি করতেছেন। তো বাকি আমরা বাইরে যারা আছি তারা তো বোধহয় কেউ মোমেনের তালিকায় নাম নাই। আমি এই বিষয়টা আপনার থেকে একটু ক্লিয়ার হতে চাচ্ছি। ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বিষয়টা তো আমাদের দাবি না, এটা হচ্ছে বাস্তবতা যে বর্তমান আলেম ওলামা, তারপর বর্তমান মুসলিম নামক জাতি, এরা যে মুসলিম নয়, মুমিন নয়, এটা আমাদের দাবি নয়, এটা বাস্তবতা। কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মানে আমি একটা বৃক্ষকে যদি আমি দাবি করি এটা মিষ্টি মিষ্টি আম গাছের আম ফলের গাছটা, মানে আমের বৃক্ষ, কিন্তু যখন মৌসুম আসলো আমের, তখন আমি দেখলাম যে এটা আম ধরে নাই, এটাতে ধরছে আপনার এই দুর্গন্ধযুক্ত বা বিষাক্ত কোনো ফল, তাহলে সেটা লোকে বলবে যে এটা কখনো আম গাছ নয়। ঠিক বর্তমান এই সমাজ ব্যবস্থায় আমরা দেখতেছি রাসূলের ওয়ারিস বলে যাদেরকে ভাবা হয় আলেম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মসজিদ বানিয়েছেন, সেটাকে মসজিদ, তারা মসজিদ বা এরকম মসজিদ বানাচ্ছেন, তারা সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। তারপরে মসজিদের ভিত্তিতে তারা একটা সমাজ বানিয়েছে যেটা আজকে দুনিয়ার অশান্তিতে নিমজ্জিত, যেখানে চুরি ডাকাতি খুন হত্যা ধর্ষণ প্রতিনিয়ত চলছে। 2 বছরের একটা শিশু কন্যা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই সমাজে আপনার কি নেই, নিরাপদ নেই। তারপরে ক্ষুধা দারিদ্র তো আছেই, তারপরে আপনার যুদ্ধ, এই বিশ্বটা যুদ্ধে আপনার ভরপুর, কান্নায় ভরপুর, মানুষের বুভুক্ষ মানুষের হাহাকারে এই পৃথিবী এই সমাজ আজ ভরপুর। এখানে ইসলাম আছে বলাটা, অর্থাৎ মরিচিকার ভিতর পানি পাওয়া যাবে বলার মতোই, আপনার মানে উপহাস করা হবে। ঠিক সেরকম উপহাস করছে বর্তমান আলেম ওলামারা, যে এই সমাজ ইসলাম আছে বলে উপহাস করতেছে জাতির সাথে। তারা মসজিদে মানুষকে ডাকতেছে যেখানে হেদায়া নাই। এই মসজিদে কি নাই? রাসূল নিজেই বলেছেন যে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। ভবিষ্যতে এমন সময় আসবে যখন মসজিদ সমূহ হবে আবাদ হবে, মসজিদ জাকজমক হবে, ঠিক আছে, লোকও থাকবে, কিন্তু সেখানে হেদায়া থাকবে না। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ঠিক সেরকম এখন সেখানে হেদায়া নেই। তারপরে এরপরে বলা হয়েছে উলামাহুম শাররুম মিন তাহতি আজিমিস সামা, আর তখনকার আলেমরা হবে আপনার আসমানের নিচে নিকৃষ্ট জীব। তাহলে আমরা দাবি করছি না যে বর্তমান আলেমরা হেদায়া নেই, মসজিদে হেদায়া নেই, তারপরে মানুষের আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না, তারপরে বর্তমান ইসলাম নয়, তারপর বর্তমান মুসলিম জাতি কাফের এবং মুশরিক কার্যত, এগুলো আমাদের দাবি নয়। এটা হচ্ছে যে কি বাস্তবতা, এবং আল্লাহ কোরআনেই বলেছেন যে আপনার ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার নাজিল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের। এটা স্পষ্ট যে আল্লাহ আমাদের কিতাব দিয়েছে, এটা কি জন্য, এটা দিয়ে আমরা কি করবো? আমরা আমাদের রাষ্ট্রীয় সংবিধান এটা আমরা বানাবো, আমরা ফয়সালা করব, আদালত থেকে ব্যক্তি থেকে শুরু করে পরিবার পর্যন্ত আমরা এই আল্লাহর এই বিধান দিয়ে আমরা কি করব? আমরা ফয়সালা করবো সমস্ত সমস্যা, কিন্তু আমরা সেটা করি না, আমরা করি মানব রচিত বিধান দিয়ে। তাই আমরা আল্লাহর বিধান মতেই আমরা কি আমরা মানি বর্তমান মুসলিম জাতি কার্যত কাফের এবং মুশরিক। আপনাকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সন্তোষজনক জবাব প্রদানের জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ।